তাহলে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ আমরা বেদ জেনেছি। বেদের ভিতরে মন্ত্র সংখ্যা কত? 20,434টা। আজকের মনে গেঁথে নিয়ে যান। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে বাবা বলো তো তোমার সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি, তখন যদি না বলতে পারি তাহলে আমাদের খারাপ না? আমাদের মেয়েদের বা ছেলেদের খারাপ হবে কিনা? তো আমরা আমাদের জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছি। আমরা ধর্ম তো জানা দূরের কথা, ধর্মে ধক করেও আমরা জানি না। কেন জানি না? এই না জানারও কারণ আমাদের খুঁজতে হবে। তাহলে দেখুন, একটা ছেলে এবং একটা মেয়েকে যখন প্রশ্ন করা হয় সে ধর্ম সম্পর্কে জানতে পারে না, তাহলে তাকে দুর্বলতা তো আমি জানি। দুর্বলতা জানবো না? তার দুর্বলতাটা কোথায় আমি জানবো না? তা আমি যখন তার দুর্বলতা জানবো, একটু আগে আমার কারল থানা থেকে দীপক বাবু, উনি মোটামুটি 25টা গীতা চুল পরিচালনা করেন। তো উনি বলেছিলেন এই কথাটা, ধর্ম অন্তরিতর কথাটা বলেছিলেন। তো যখন ওই মেয়েটার কাছে জিজ্ঞাসা করা হবে তোমার মূল ধর্মগ্রন্থের নাম কি, বলতে পারবে না। মূল ধর্মগ্রন্থের ভিতরে কি কি আছে কি কি নাই সে যখন বলতে পারবে না, তাহলে আপনার দুর্বলতা সে জানতে পারবে, তাহলে সে আঘাত করতে পারবে কিনা? আমরা আঘাত হয়ে আজকে আমরা ব্রেন হস হয়ে আজকে আমরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কিনা? তাহলে এখন আমাদের আরো প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে এই যে অন্যান্য ধর্মাবলম্বীদের সৃষ্টির রহস্য বলতে পারে। সৃষ্টির রহস্য কি রহস্য? এই সৃষ্টির রহস্যটা কেউ আমাদের কে বা কারা আমাদের বলছে মনু আর শতরূপা। কি বলছে? মনু আর শতরূপা। তাহলে মনু আর শতরূপা যদি হয়, দুইজন কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। তা দুইজন ব্যক্তি তার গর্ভ থেকে যখন সন্তান হবে, তাহলে বিবাহ হচ্ছে কোথায়? ভাই এবং বোনের সাথে না? ভাই এবং বোনের সাথে বিবাহ হচ্ছে, তাই না? ভাই আর বোনের সাথে বিবাহ হয়, সমাজ মেনে নিবে কখনো? তাহলে মনু আর শতরূপার যে কাহিনীটা, এই কাহিনীটা বেদে কি বলছে বুঝেছেন? কে বা কারা আমাদের যেটা বোঝা দিল সেটা আমরা বুঝে থাকলাম, তাহলে তো ধর্ম জানা হলো না। ধর্ম জানা হলো না। তাহলে কে বা কারা কি বুঝাচ্ছে আমরা সেটা বুঝে নিলাম, আর পরে প্রশ্ন করলাম না। প্রশ্ন জাগিনি আজকে যে মনু আর শতরূপা এই দুইজন ব্যক্তির কাছে তাদের সন্তান হলো, তা ভাই বোনের আবার বিবাহ হবে? প্রশ্ন জাগছে আপনাদের মনে? আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝাতে পারছি? এই প্রশ্নটার উত্তর কখনো আপনারা খুঁজেছেন? গুরুদেবের কাছে প্রশ্ন করেছেন যে বাবু কি গুরুদেব আপনি যে কথাটা বললেন এই যে দুইজন সৃষ্টি হলো, তাহলে তার ছেলে মেয়ে হলো, তার ছেলে মেয়ে আবার বিবাহ হলো, তাহলে তাদের তো ভাই আর বোনের বিবাহ হলো না? তো এটা কি হলো? সৃষ্টির রহস্য কি ঠিক হলো? হলো না। এই জন্য আমাদের বেদের মন্ত্রে কি বলছে আমরা একটু দেখি। ও চুরিয়া চন্দ্র মশধাত ইয়ত পূর্ব কল্পায়াত বিপম চ পৃথিবী চান্তরিক্ষমতঃসহা। বলছে পূর্ব কল্পের ন্যায় এই বসুন্ধরা সৃষ্টি হয়েছে। বলতে বসুন্ধরা হিমালয়া তিব্বতীয় মালভূমি বেশ উঁচু জায়গায়, উত্তর শিলিগুড়ির ওই হিমালয় তিব্বতীয় মালভূমি বেশ উঁচু জায়গায় চীন দেশের পাশে, ওখানে প্রথমে মনুষ্য সৃষ্টি হয়েছিল। বলতে মনুষ্য সৃষ্টি হয়েছিল, এরা কি বুড়ো বুড়ি ছিল, এরা কি যুবক যুবতী ছিল, এরা কি শিশু কৈশোর ছিল? বলছে না, যুবক এবং যুবতী প্রেরণ করিল। বসুন্ধরা হিমালয় তিব্বতীয় মালভূমি বেশ উঁচু জায়গায়, ওখানে প্রথম মনুষ্য সৃষ্টি হয়েছিল। যুবক এবং যুবতী, বহু সংখ্যক যুবক এবং যুবতী সৃষ্টি হয়েছিল। আর কোন এখানে প্রশ্ন আছে? বহু সংখ্যক যখন সৃষ্টি হয় তখন ভাই আর বোনের সৃষ্টি হলো? বিবাহ হলো না। তার বলতে বহু সংখ্যক মানব এবং মানবী প্রেরিত হলো।